পালিয়ে যাওয়া একটি দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও ঐক্য বিনষ্ট হয়নি বলেও দাবি তার। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতাদের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ ও ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলা। অন্তর্বর্তী সরকারের প্রায় 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্রনেতাদের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে বিবিসি বাংলার সঙ্গে খোলামেলা কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পার হয়ে গেছে। সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপর দেশের মানুষের পাশাপাশি সারা বিশ্বের আস্থা রয়েছে। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপরে আছে, বিপুল পরিমাণে আছে। সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেন নাই। যে দেশে বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে, শুধু আস্থা স্থাপন করেছে না, বিপুলভাবে করেছে। তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে বেশি করবো। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, অপরাধের পরিমাণ মোটেও বাড়েনি। কোনো অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আমি যদি আগের মতোই হয়েছে। মামলা করতে গিয়ে হয়রানি হয়, বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য, পুলিশ থানাতে গেলে যে সমস্ত হয়রানি হয় সেটা থেকে বাঁচার জন্য এখন অনলাইন করেন, সে অনলাইনের ব্যবস্থা। রাজনৈতিক দল গঠনে সরকারের পক্ষ থেকে সহায়তার অভিযোগ নাকচ করে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার কোনো সহায়তা করে না। 3 জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি মনস্থির করেছেন তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবার প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে, তবে অন্যায়ের শাস্তি পেতেই হবে। যে মত দল করবে তো বটে, সবকিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অপপ্রচারের কারণে দেশটির সঙ্গে ভুল বোঝাবুঝি অবসানের চেষ্টা চলছে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি, কিন্তু মূল সম্পর্কের মধ্যে কোনো। প্রধান উপদেষ্টার পদকে বাই ডেফিনেশন রাজনৈতিক পদ উল্লেখ করে ভবিষ্যতের রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই বলেও জানান প্রধান উপদেষ্টা। যেখানে সব তছনছ। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।